আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল চলে যাইতেছি আবিদের স্কুলে। তার স্কুলে আজকে রেজাল্ট দিবে, মানে বার্ষিক পরীক্ষার রেজাল্ট। তো রেজাল্ট আনার জন্য আমরা তাড়াহুড়া করে চলে গেলাম আবিদের স্কুলে। তো ফাইনালি আবিদের স্কুলে এসে পড়লাম। আবিদের মিস আবিদ রেজাল্ট কার্ড দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ সে A+ পেয়েছে। ক্লাস নার্সারি থেকে কেজি উঠে পড়েছে। তো তাদের রেজাল্টের ডিস্ট্রিবিউশনটা অনেক সুন্দর হয়, রেজাল্ট কার্ড দেওয়াটা সব কিছু। ওইটাই ঘুরে ফিরে ভিডিও করতেছি আর সবার সাথে শেয়ার করতেছি। তো আবিদের রেজাল্ট দেওয়ার অনুষ্ঠানটা মানে কেমন হয় সবাই কমেন্ট করে জানায়েন। তো আমার কাছে আবার এই জিনিসটা খুবই ভালো লাগে। ম্যাডামরাও হাই হ্যালো দিচ্ছে, খুবই ভালো লাগতেছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো হলো। তো আমরা একটু তাড়াহুড়া করতেছিলাম, কারণ আজকে আমরা আবার গ্রামের বাড়িতে চলে যাব সেজন্য। তো আবিদের রেজাল্ট কার্ড একটা কার্ডের ভিতরে দেওয়া হয়েছিল আর কি। তো সেটা নিয়ে তার একটু ফটোশ্যুট করতেছি আর সব ম্যাডামদের একটু ভিডিও শ্যুট করতেছি। তো ম্যাডামরা সেজে গুজে সুন্দর করে এখানে দাঁড়াইছিল, তো তাদেরই ছবি টবি তুলতেছি আর কি। ম্যাডামরা আবার দেখে দেখে হাসাহাসি করতেছে। তো যাই হোক খুবই ভালো লাগছে আমার ব্যাপারটা আর কি। তো আবিদও ঘুরে ফিরে দেখতেছিল। তো আবিদকে বলতেছিলাম এখানে দাঁড়াও, এখানে একটু ছবি তুলি। এই যে রেজাল্ট কার্ড ডিস্ট্রিবিউশন অফ থার্ড টার্ম এক্সামিনেশন 2025। যাই হোক অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো কমেন্ট করে বললেন সবাই আবিদের রেজাল্টের ডিস্ট্রিবিউশন কেমন হয়েছে আর কি। তো আসার সময় মন্তব্য করে কিছু লিখে আসতে হয় আর কি। তো আমি গুড লিখে আসছি, কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। দুটো সুইট ম্যাডাম বসেছিল এখানে। তো বাসায় এসে পড়ছি, বাসায় এসে এখন রান্না বান্না করব। তো আজকের মেনু তো হচ্ছে আমাদের মুরগির মাংস। তো ছোট বাচ্চাদের জন্য দেশি মুরগি আনছিল তার বাবা, সেটাই রান্না বান্না করতেছে আর কি। তাড়াহুড়ো করতেছি, আবার বাড়িতে যাব রান্না বান্না শেষ করে। তো এখানে আমি হচ্ছে প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসছে তখন দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। তারপরে এখানে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ সব দিয়ে ভালো করে ঘষে টষে মানে তারপরে গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা অ্যাড করার মধ্যে হচ্ছে লং, দারচিনি, তারপর হচ্ছে এলাচ, তারপর হচ্ছে তেজপাতা। কষানো হয়ে গেছে, এখন আমি মুরগি মাংসগুলো অ্যাড করে দিয়েছি। তো মুরগি মাংসটা অনেক টেস্ট হয়েছে, খাইতে খুবই ভালো লাগছিলো। তো বাড়ি আসবো বলে তাড়াহুড়া করে অত ভালো করে খাইতেই পারি নাই। যাই হোক যেমনই খাইছি। তো আলু তো আমাদের কম্পালসারি, মাংস রান্না করলে আলু দিতেই হবে, সেজন্য এখানে অ্যাড করে দিয়েছি আর কি আলু। তো আলুগুলো ছোট ছোট ছিল, একদম দেশি আলু, ছোট ছোট আলু, সেজন্য এটার মাঝখান থেকে কোনো কাটাকাটি করে নেই, এমনিতেই দিয়ে দিয়েছি আর কি। তো আমার কাছে ভালো লাগে এভাবে রান্না করলে, সেজন্য আমি এভাবে রান্না করি। কষানো কমপ্লিট, এখন একটু পানি দিয়ে মানে ঝোল একটু রাখবো আর কি, এরকম দিয়ে দিব। দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ডেকে দিব, রান্না করব কিছুক্ষণ। এই মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো এখন রান্না প্রায় শেষ। একটু হচ্ছে জিরে ফাঁকি দিয়ে দিয়েছি আর কি। তো রান্না কমপ্লিট। তো মাংস রান্না করলে আমার মনে হয় ঝামেলা একটু কম হয়, কারণ মাংস রান্না করলে ঝামেলা কমই, আর অন্যগুলো সবজি কাটা কুটি যা। ফাইনাল লুক হচ্ছে এটা আমার। আলহামদুলিল্লাহ কেমন হচ্ছে বলেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো আমরা চলে যাচ্ছি আবিদের দাদা বাড়ি, মানে গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আমরা যাব, দুই ছেলে খুব খুশি, তাদেরকে নিয়ে সিএনজি করে আমরা চলে যাচ্ছি আবিদের দাদা বাড়ি। তা আচ্ছা আমরা সিএনজি করে আসতেছি, আর তার বাবা হচ্ছে মোটর সাইকেলে পিছন পিছন আসতেছে। মানে আমাদেরকে একলা ছাড়তে ওনার মন চায় নাই, সেজন্য উনিও এসে পড়েছে। তো একদিন অবশ্য ছুটি নিয়ে আসছে, আমাদের সাথে একদিন থাকবেই সেজন্য। যাই হোক আমার আবিদ বলতেছে, মা তুমি এখন ভিডিও করার কি হয়েছে, গাড়ি থেকে ভিডিও করলে সমস্যা হতে পারে। আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে এসে পৌঁছালাম, আমার আরাস আর এই যে আমাদের বাড়ি এসে আমাদের বাড়ির রাজকন্যাটা দেখি খেলা করতেছে। তো ওই বাচ্চারা একটু মাঠে যাবে, আমিও একটু ভিডিও শ্যুট করবো, সেজন্য মাঠে চলে আসলাম। তো মাঠে এখন ধান টান কিছুই নেই, ধান কাটা শেষ। এই বাচ্চারা খেলা করবে আর কি, সেজন্য একটু আসা। তো আদিবা কি করতেছে, হাই হ্যালো বলতেছি, সে বুঝে না। আচ্ছা এখানে ছোটাছুটি করতেছে, খেলা করতেছে, এই যাই। তো আবিদ এইখানে এসে পড়ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।